আকিমুস সালাত নামাজ আদায় করার জন্য। আপনি আল্লাহ তো নামাজ আদায় করেন না। আপনি বলছেন বান্দারে রোজা রাখার জন্য, আপনি আল্লাহ তো রোজা রাখেন না। আপনি বান্দারে বললেন হজ যাকাতের জন্য, আপনি আল্লাহ তো হজ যাকাত কোনো কিছু আদায় করেন না। মাবুদ, তাহলে আপনি ওই নবীর উপর দুরূদ পড়েন। জানতে চাই আল্লাহ আমরা কি ওই নবীর প্রতি দুরূদ পড়তাম নি? আমার আল্লাহ কয় সবাইরে ডাক দেয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো। আমার আল্লাহ এই আয়াতে কোনো মুসলমানের ডাক দেয় না, কারণ আমার আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই। জোরে কন্যা মুনাফিক আছে না নাই? আমার আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক থাকবে, এই জন্য আমার আল্লাহ কোরআনে কোনো মুসলমানের ডাক দেয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা আমি কোন ইমাম সাহেবরে ডাক দেই না, কারণ মসজিদের মিম্বরে বইয়া বইয়া অনেক ইমাম সাহেবরা আল্লাহর নবীর উপরে সালাতু সালাম পড়াটারে বেদাত ফতোয়া দেয়। কথা কন্যা ঠিক কিনা? শামীম গাদা কারোর বিরুদ্ধে বলার জন্য বসে নাই। আমি শুধু আপনাদেরকে সহজ এবং সরল পথটা দেখিয়ে দিয়ে যাব। আপনাদের মন চাইলে মানবেন, না চাইলে না মানবেন। বাবারে আমার আল্লাহ কয় এই জন্য আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, সাল্লু আলাইহি, তোমরা ওই নবীর প্রতি দুরূদ আদায় করো। আল্লাহ কয় শুধু দুরূদ আদায় কইরো না, ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা সালাম দাও আদবের সাথে। আমরা সুন্নিরা নবীরে ইয়া নবী সালাম আলাইকা বলে আদবের সাথে সালাম দেই। কেউ যদি কয় বেদাত, বলবা ভাই তুমি তোমারটা করো আমি আমারটা করি। বন্ধ করবা না, মারামারি করবা না, এদের সাথে লাগতেও যাইবা না। বলে হুজুর কেন লাগতাম না? তারা আমরারে বেদাতি কয়, বন্ধ কয়। আমি বলবো বাবা নবীর সামনে দুরূদ পড়লে যদি তোমার বন্ধ কয়, বেদাতি কয়, এটা নিয়ে মন খারাপ করবা না। আরে দুনিয়ার মানুষ তোমার ভালো বললে কি হবে, খারাপ বললে কি হবে? যদি আমার আল্লাহ এবং তার রাসূল তোমার ভালো না বলে, আশিক বলে ওরে লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। কন্যা লোকে আমায় বলে রে মন্দ, ওরে আমার কাছে লাগে আনন্দ। আমার মন জানে আমি জানি, আমার মন জানে আমি জানি। দরুদ কইরা মন কহিরাছি ও দাসী, দরুদ কইরা মন কহিরাছি ও দাসী। তাহলে আমার আল্লাহ কোন মুসলমানরাও কয় না, মসজিদের ইমামরাও কয় না, আল্লাহ কয় মুমিনারা দুরূদ পড়ো। সুবহানাল্লাহ। আমরা সবাই মুমিন, আমরা সবাই ইমানদার। তাহলে আমরা মুমিন হইলে, ইমানদার হইলে দরুদ শরীফের আওয়াজটা যেন মুহাব্বতে হয়। জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি বেহেশতের মাঝে রাখিলা। বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা। হিকমতে দম দম খাওয়াইয়া, হিকমতে দম ওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মন্ডে নামাজ রোজা সাইরো না, কেহ মা বাবার খেদমত সাইরো না। আমার নবীজির দুরূদ হইল না, বলেন নবীর দুরূদ হইল না। নবীও তোমায় বলবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে অনেক দূরে মদিনা, আমরা
কেমনে যাব জানি না। বোর্ডার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? এই মোহাব্বতে কন্যা বাবা যাইতে চাই কি চাই না? আমি আসার সাথে সাথে একজন কয় হুজুর আপনার মাথায় লম্বা চুলগুলা ছিল, সুন্দরী তো লাগতাম, চুলগুলা কোথায়? আমি কইলাম ভাই আমি আল্লাহর বাড়ি মক্কায় গেছিলাম হজ করার জন্য। হজ করে সাফা মারওয়া সাই করার পর নবীর সুন্নত আদায় করার লক্ষ্যে আমি আমার মাথার চুলগুলা কামায় ফেলছি রে ভাই। কিন্তু বাবা ওই মক্কার করে যায় নামাজ পড়লে কত মজা লাগে জানেননি? বুট্টার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক রাকাত পড়লে এক রাকাতের সওয়াব পাইবেন। বুট্টার মসজিদের ভিতরে নামাজ পড়লে এক ওয়াক্ত পড়লে এক ওয়াক্তের সওয়াব পাইবেন। কিন্তু আমার নবী কই উম্মত ওই হারাম শরীফ মক্কা শরীফের মধ্যে যারা যদি কেউ এক রাকাত নামাজ পড়ে তার আমলনামায় 1 লক্ষ রাকাতের সওয়াব হইব। জীবনের হায়াতে জিন্দেগিতে কত বছর নামাজ পড়ে 1 লক্ষ রাকাতের সওয়াব তুমি অর্জন করবা? ও বন্ধুরে ওই মদিনা যাইতে তোমার মন চায় না, তোমার টাকার অভাব নাই, তোমার জায়গা জমির অভাব নাই, 2-3 লাখ টাকা এক হইলে তুমি বন্ধে দিয়ে এক কোনা দিয়ে জায়গা কিনা রেখা দাও। না না না, কই তোমার মনটা দি মক্কা মদিনা যাইবার লাগে মনটা চায় না। ওই মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আমি আমার নবীজির রওজা মুবারকের মধ্যে যখন নামাজ আদায় করছি আমি আমার নবীজির রওজার দিকে ফিরা ফিরা কইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়ার নবী, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, নবী গো আমার জীবনের সবচাইতে বড় একটা শখ ছিল আপনি নবী রওজা মুবারকের সামনে আই আপনি নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় সালাম দিমু। ইয়া রাসূলুল্লাহ এখন আমার শখটা পূরণ হয়ে গেছে গো নবী। এখন আপনার রওজা মুবারকটা দেখে আমার মনের ভিতরে একটা আশা জন্মাইছে, আমি যদি মইরা যাই আমার মরণের আগে আপনি নবীর রওজা মুবারকের সামনে আসে দোয়া করতেছে আপনি নবীরে যেন আমি আমার স্বপ্নে একবার দেখি। আমি শুধু এই কথা বলছি না রে, এ বুড়ার যুবকের দল, এ বুড়ার মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি নবী গো বাংলাদেশের ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া কত মানুষ লই আপনি নবীর উপর দুরূদ শরীফ আদায় করি গো নবী, নবী গো কত মানুষ টাকার জন্য মক্কায় আসতে পারে না, মদিনায় আসতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ওই পাগলদেরকে একবার আপনি নবীর মক্কা মদিনা না দেখে মরণের ডাক দিয়েন না। আমি একই দোয়া আল্লাহর কাবা ঘরে গিলাফটার ভিতরে ধরে ধরে কইছি একই কথা, আল্লাহর কাবা ঘরের দরজাটার ভিতরে ধরে ধরে বলছি যে দরজার মধ্যে ধরে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আমি আল্লাহর কাবা ঘরের দরজাটার মধ্যে ধরে ধরে কইছি আল্লাহ ওই মানুষগুলারে মক্কা মদিনা আইনো, এ বয়স্ক বাবারা টাকা পয়সা ধন সম্পদ তুমি তোমার সন্তানরে দিয়া যাইবা, তোমার সন্তানেরা টাকা পয়সা তার মতো কইরা ব্যয় করব, ওই জায়গা জমি সন্তানরে ভাগ কইরা দেওয়ার আগে একটা কোনা দিয়া বিক্রি কইরা মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করো। আমার বুড়ার আম্মু, ও পর্দার অন্তরালের মা, আপনাদের কাছে আমার আবদার গো মা, আপনার স্বামী বিদেশ থাইকা 1 ভরি 2 ভরি করে স্বর্ণ কিনা পাঠায়, এই স্বর্ণগুলো আপনি মরার পরে আপনার ঘরে পইরা থাকবো। আমি বলবো গো মা যেই নবীর পাগল, যেই নবীর দিওয়ানা হইয়া আপনারা কোনো বইয়া রইছেন, ওই স্বর্ণ গয়নার পাগল না হইয়া বর্তমান বাজারে স্বর্ণের অনেক দাম, আপনি একটা ভরি স্বর্ণ বিক্রি করে মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করেন। ও মুসলমান আপনাদের সবার কাছে বলতে চাই আমরা মরণের আগে একবার ওই মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? কারা কারা যাইতে চায় ডান হাত তুলে আমার আল্লাহর দেখায় জোরে জোরে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বলেন মারহাবা। আরে মক্কা মদিনা যাইতে চাই কি চাই না? ওরে দয়াল আল্লাহ দয়া করেন, দয়া করেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বুড্ডার বাবারা, আপনারা যারা এই মাহফিলে বসলেন, আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে দেব। আবার দর্শক কি করে? কি রে দর্শক কেন? দর্শক না তুই আমার তর্ক করস বেয়াদব পোলা। তোর লগে লোক বেড়া বইয়া রইছে না? আমি প্রত্যেকদিন দিয়ে একটা মাহফিল করি। আমার শরীরের অবস্থা খুব খারাপ। আমি আইসে কিন্তু ভাই লম্বা হয়ে শুয়েছিলাম না। আমি জীবনে কারোর কাছে আমি খুঁজা কইছি, আমি কখনো কই না। আমার খুব মানে কষ্ট। আমি ওই যে সেপ্টেম্বরের পর থেকে যে রানিং শুরু হয়েছে, এখনো মাহফিল করতেছি। আগামীকালকে আমার 2টা মাহফিল। যদি তোমরা সাউন্ড সুন্দর করে আমি তোর প্রশংসা তো করে দিয়ে দাম তারা 10টার বুড়ে না দেন, তুই এর থেকে 2 দূরে যা। বুটটা মনে করে খালি এটা মাইক উঠতে গাছ উঠতে মাইক বান্ধব তুমি লাগাও আর আমি চিল্লাই। আপনার কষ্ট হইতেছে বাবারা, অসুবিধা হইতেছে বাবারা। আপনাদের জ্ঞাতার্থে আমি 2-একটা কথা বলি। এখানে আপনারা যারা আসছেন, যদি আমি হজ করে আসছি, আমার মাথার চুলগুলা ফালানো, তবে আমি এখানে স্বীকার করতেছি, আমি এখানে যারা আছি সবার চাইতে আমি বেশি গুনাহগার। আমার জীবনে গুনার কোনো অভাব নাই। ও বাবা, আমি শামীম দাদার গুনাহ যদি আপনারা দেখতেন, আমার বুকটা গ্রামে আসতে দিতেন না। আমার আপনার এলাকায় ঢুকার আগে আপনার ওই কুস্তি না কুতনি এখান থেকে আমার দৌড়াইয়া দিতেন। বাবারা, আমার আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। আমার আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে, গোপন করে রাখছে। মুসলমান ইমানদারের ও দুনিয়ার মুসলমান, এখানে যে দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা বৈশা রইছেন, একবার আপনি চিন্তা করে দেখেন রে বাবা, আপনার জীবনের গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাপ কইয়া পরিচয় দিত না। আমার যুবক ভাইয়েরা গো, একবার আপনি চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার বাপ দেখতো, আপনার ফুত কইয়া পরিচয় দিত না। এ পর্দার অন্তরালের মা, তোমার জীবনের গুনাহ যদি তোমার সন্তান দেখতো, মা কইয়া পরিচয় দিত না। আল্লাহ কয়, বান্দারে গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে গেছো, আমি আল্লাহ বললাম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ও মুসলমান, আমরা তো জীবনে অনেক গুনাহ করলাম। গুনার কথা চিন্তা না কইরা একটু চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহ তাআলার একটু ইসমে জাতের জিকির করবেন, যেন আপনার কলবের মধ্যে ধাক্কাটা লাগার সাথে সাথে আপনার জীবনের গুনাহগুলা জোরে জোরে পড়ে যায়। মুহাব্বতের আওয়াজে একটু ইসমে জাতের জিকির করতে অসুবিধা হবে বাবারা। কলবের মধ্যে ধাক্কা দিয়ে আল্লাহ তাআলার জিকির করেন। আল্লাহ 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 ইয়া আমার অন্তর কাফে দরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মাওলা আল্লাহ আল্লাহ ইয়া আমার অন্তর কাফে দরে গো, আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে। মাওলা আল্লাহ আল্লাহ আইসা ধনগো জনগো দয়াল নাইসা ধনগো জনগণ কইল না যায়, এই দন দিয়া দেখলাম তোমার মঙ্গল। আল্লাহ 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 নাইসা ধনগো জনগো দয়াল নাইসা ধনগো জনগণ কইল না যায়, এই দন দিয়া দেখলাম তোমার মঙ্গল। আল্লাহ 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 মৌজা নিদ মুর্শিদ, মৌজা নিদ মুর্শিদ, চরণ তলে আমি মইরা গেলে
মাটি আমার সাহেবের দরবারে আল্লাহ 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 তোমায় ডাক দিলে ওনার প্রাণে চাইও রে তোমায় ডাক দিলে ওনার প্রাণে চাইও মুর্শিদের লাগে তোমরা ধীরে 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 চলা আইয়ো রে আল্লাহ 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 সুন্দর রাইতে আইশাগ মুর্শিদ চন্দ্রের রোবা আল্লাহ আল্লাহ ওমার গলায় দেব আমরা প্রেমের রাখা আল্লাহ 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 ওমার হাতে আমি সাইয়া বালাই কো আমার হাতে আমি সাইয়া বালাই কো মুর্শিদ গঙ্গা গঙ্গা এই রাহে ধীরে 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 চলা আইয়ো গঙ্গা আল্লাহ 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 পাতায় সালাম পাতায় ও গাও পানি জোরাই শেষ বিদায়ের কৌশল দিব ও রই পাগলার জোলাই আল্লাহ 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 পাতায় সালাম পাতায় ও গাও পানি জোরাই শেষ বিদায়ের কৌশল দিব ও রই পাগলার জোলাই আল্লাহ 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 আতর লোবান সুরমা চন্দন পরাইব ঘরে আমরা সাদা মারিকি কাপড় সিঁদুর পরাইব ঘরে ও পানার মোমো মুর্শিদ রে দোলাই এই রাহে ধীরে ধীরে ফিরে চলা আইয়ো রে আল্লাহ 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 আমার গইয়া সদরিয়া সারি জোনারে এই কি এই আন্দার গোরে নামাই ধরিয়া এই বয়া মাই ফাদিলা আল্লাহ 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 ওই কামারে নূরের নবী আইব ওই কামারে নূরের নবী আইব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলেন জিকির করলাম কার? আর মুহাব্বতের আওয়াজে বলেন কার? আদম থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত জিকির করছে কার? ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত একটা নবী ছিল, যেই নবীর নাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামটা কি এখন শুনছেন না, এর আগে আরো শুনছেন? হযরতে নূহ নবী আমার আল্লাহর অধিক পরিমাণ স্মরণ করতেন, আমার আল্লাহর অধিক পরিমাণ ডাকতেন, অধিক পরিমাণ ডাকতেন বিদায় হযরতে নূহ পয়গম্বর রাত্রবেলা বেশি কইরা ঘুমাইতেন না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একদিন নূহ নবীর একটা উম্মত আইসা কাঁদতাছে। নূহ নবীর ওই উম্মতটা ছিল একজন নারী উম্মত, মহিলা উম্মত। কি উম্মত? জোরে কই না? ওই সভাপতির লেগে দুইটা ফান আনো, বেটা ইশারা দিছে বুঝছে না, আনো এনে ফান টান খাবো। কারণ এই ফান খেয়ে মন থেকে যে দোয়া করবো, এমন মাহফিল 10টা করলে দোয়া হইতেন মন।
মাহফিল তো মানে এলাকার ঐতিহ্য ধরে রাখে, মানুষের হেদায়েতের পথে ডাকবার লেগে, কিন্তু মানুষের এক বেলা ভাত খাওয়াইলে যে সওয়াব পাওয়া যায় এই মাহফিলের থেকে বেশি সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ কোন বেটা আর জোরে কয়না দি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের সওয়াবই আমরা অর্জন করার তৌফিক দাও, আমিন কোন। ভিডিওর মাঝে মাঝে হুজুরের কাছে দোয়া লাগে যায় না, কথা কেন যায় না? আরেক বেটি তো ফতুয়ার লেগে যাইয়া বেটা আল্লাহর রহমতে বিয়া কইরা মসজিদের ভিতরেই নাউজুবিল্লাহ কোন। হুজুরের দাম দিত কেমনে? এক হুজুর আরেক হুজুরের দাম রাখে না, কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আল্লাহ আমরা এমন হুজুরের থেকে হেফাজত করো, আমিন কোন। আস্তে কইছে রে, আর জোরে কোন আমিন। মহিলার সমস্যা থাকতে পারে, কথা কোন, ঠিক কিনা? এজন্য মা বন্ধু বলবো, এখন হইলো কলির যুগ, এই যুগে বড় খারাপ অবস্থা। আপনারা যাইয়েন না হুজুরের কাছে, আপনারা কাগজ লিখতে প্রয়োজনে হুজুরের কাছে ফতুয়ার লেগে ফাড়াইবেন, নাহলে আপনারা স্বামীরে দিয়া ফতুয়ার লেগে ফাড়াইবেন, না সেটা আপনারা সন্তানকে দিয়া ফতুয়ার লেগে ফাড়াইবেন। বেরিয়ে সাবধান, হুজুরের সামনে যাওয়া যাবে না। বলে হুজুর আপনার ফিসাবের সামনে তো যায়, জান যাবো কাফার দাঁত ফেলে দিব, খবর আছে জান যাবো। আল্লাহ কয় ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। হে মুসলমান, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বলে হুজুর আমরা ফিসাবের হাতে হাত রেখে তো বায়াত গ্রহণ করে, ফিসাবের সামনে তো যায়, যে এটা কি জায়েজ আসেনি? কোন কোরআন হাদিসের কোন জায়গার মধ্যে এটা জায়েজ দেখাইতে পারতো না। আমার নবীজি মহিলাদেরকে বায়াত করাইছে, কিন্তু আমার নবীজি সামনে বেরিয়ে গেছে না। আমার নবীজি মুখে মুখে বাণী বলছে, পর্দার আড়াল থেকে মহিলারা নবীর কথাগুলার স্বীকৃতি দিছে, এটাই বায়াত। মুসলমান ইমানদার তো যেই কথা বলতেছিলাম, নবীদের জামানার মধ্যবর্তী সময় থেকে পর্দার আয়াত নাযিল হয়েছে। এর আগে মহিলারা আসতো, পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আর আসতো, পর্দার আয়াত নাযিল হওয়ার পর থেকে আর আসতো। তো নবীদের আগের হযরত নূহ পয়গম্বর, উনি বলেন আমি আমার আল্লাহ তাআলা জিকির করতেছি, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। নবীজি হাদিসও বলতেছে, দুনিয়াতে প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহর কোন বান্দা যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ অথবা আল্লাহু আকবার কইরা 100 বারের সময় লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই দোয়াটা পড়ে, এই দোয়াটা পড়া শেষ করার আগে ওই বান্দার যদি সমুদ্রের ফেনার পরিমাণও গুনাহ থাকে, আমার আল্লাহ মাফ কইরা দেয়। আর জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান, ও ব্রাহ্মণবাড়িয়ার বুট্টার বাবারা, হযরত নূহ নবী বলেন আমি আমার আল্লাহর জিকির করতেছি, সুবহানাল্লাহ। এমন টাইমে মহিলাটা এসে আমি আল্লাহর নবীরে মুসা হযরত নূহ নবীরে ডাক দেয়, এ পয়গম্বর, এ নূহ নবী গো, আপনার কাছে আমি একটা দোয়া চাইতাছি নূহ নবী। পরে গো মা, আপনি কেমন দোয়া চান? এ পয়গম্বর, আমি মা জননী গতকালকে রাত্রবেলা স্বপ্ন দেখছি, কে জানি আইসা আমার মায়ের কোল থেকে আমার ছেলেটারে টাইনা নিয়ে যাইতেছে। এ নূহ নবী, আমার কাছে বড় ডর লাগছে, আমার মনে হইতাছে বেশি দিন আর আমার ছেলেটা আমার কাছে থাকতো না। নূহ নবী, আপনি আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলেটার হায়াত বাড়াইয়া দেয়। কি বাড়াইয়া দেয়? আয়াত তেলাওয়াত করছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের ভিতরে, যিনি দুনিয়ার জমিনে হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছেন, ওই আল্লাহ বলে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই সৃষ্টিগুলা করার কারণে আল্লাহ কিন্তু এমনি করেন নাই, আল্লাহর বান্দারা যেন ভালো ভালো আমল করে, নেক কাজ করে। আমার আল্লাহ কিন্তু এই জন্য বান্দারে বানাইছে। কিন্তু আপনি ভালো আমল করবেন দূরের কথা, আপনি খারাপ কামটা যেটা, যে জায়গায় পুরুষ মুবারকের নাম দিয়া বেরিয়ে না চাই, আপনি এটার ভিতরে যায় কিন্তু আগে দিয়ে থাকেন, কথা কন্যা ঠিক কিনা? এটা বালা কান্না রে ও মুসলমান। আমি আপনাদেরকে একটু বুঝাইবার চেষ্টা করি। হযরত নূহ নবী বলে, মা আপনি বলতেছেন গো মা, আপনার ছেলের হায়াতের জন্য দোয়া করতাম, আপনি যেহেতু আমি নূহ নবীর উম্মত, আমি নবী দোয়া করতে পারি। আল্লাহ তাআলা নবীদের দোয়া ফিরায় না। নূহ নবী আমার আল্লাহর কাছে হাতটা বাড়ায় কই, আল্লাহ, এই মহিলা যেহেতু একটা স্বপ্ন দেখছে তার ছেলেটারে তার কোল থেকে কে যেন নিয়ে যাইতেছে, আল্লাহ তুমি মহিলাটার সন্তানটার হায়াতটা বাড়াইয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত
হযরত নূহ নবীর কাছে এলান পাঠিয়ে দিলেন, ওহী পাঠিয়ে দিলেন, ও বন্ধু নূহ নবী, আপনার দোয়াটা আমি কবুল করলাম, যান যান যান, আপনার উম্মতের মহিলার ছেলেটার হায়াত আমি বাড়াইয়া দিলাম। আমার নূহ নবী কয় আলহামদুলিল্লাহ। কি কয়? কি কয়? নূহ নবী কয় আলহামদুলিল্লাহ। এবার নূহ নবী এই দোয়াটা করার পরে যখন দেখলেন কবুল হয়ে গেছে, নূহ নবী কয় মহিলা তুমি আবার খুশি নি? মহিলা কয় খুশি। এবার নূহ নবী ডাক দিয়া কয় মহিলা তোমার ছেলের বয়স কত? কি কত? এটি কয় হুজুর আমার ছেলের বয়স 300 বছর। কয়শো বছর? এই আখিরি নবীর উম্মতেরা হায়াত পাইছে কম, কিন্তু আমল পাইছে বেশি। কম করলে বেশি সওয়াব পায়। আখিরি নবীর উম্মতের দাম কম না বেশি? ও মুসলমান কন্যা, কম না বেশি? নূহ নবী মহিলার দিকে তাকিয়ে রইছে। এ মহিলা তোমার ছেলের বয়স কত? ডাক দিয়া কয় হুজুর আমার ছেলের বয়স 300 বছর। মহিলা ডাক দিয়া কয় হুজুর হঠাৎ করে আমার ছেলের বয়স জানতে চাইলেন। নূহ নবী কয় 300 বছর হায়াত পাইছে, আর কত হায়াত পাইতো? তুমি যে বললা হায়াতটা বাড়ায় দিতাম, দোয়া করতাম, আল্লাহ তো দোয়া কবুল করছে। নূহ নবী ডাক দিয়া কয় মহিলা মা জানুনি গো, তোমার সন্তান তো 300 বছরের বেশি হায়াত পাইব, কিন্তু আখিরি জামানায় এমন একটা নবী আগমন করব, ওই নবী এবং নবীর উম্মতের দুনিয়ার হায়াত কম থাকবো। কত থাকবো? বলে এই দুনিয়ার জমিনের ভিতরে এবারই যাইতে যাইতে 50, 60, 70 বছর থাকবো। নূহ নবীর ওই মহিলা ডাক দিয়া কয় আল্লাহ ও নূহ পয়গম্বর, আপনার কাছে আমি জানতে চাই, তাইলে তো মনে হয় তারা যেহেতু এত কম সময় বাঁচবো, তারা মনে হয় বাড়ি ঘর বানাইতো না, তারা মনে হয় দুনিয়াতে কোনো বিল্ডিং বানাইতো না, থাকার জন্য এত টাকা পয়সা ইনকাম করতো না। নূহ নবী কয় না না, কেন তুমি এই কথাটা বললা? বলে তারা যেহেতু হায়াত কম পাইবো, তারা তো আমল করে কুল পাইতো না। আমার নূহ পয়গম্বর কয় না রে না, আকি নবীর উম্মত হইব, এই মানুষগুলা এমন উম্মত, এই মানুষগুলার ব্যাপারে আমার নবী ঘোষণা করব আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল ওই নাজাতের জন্য যথেষ্ট হইব। ওই উম্মতেরা যদি ইমানদারে ঠিক রাখে, ও মহিলা তাহলে জানুনি ওই মহিলারা শুইনা নাও গো, শুইনা নাও। নূহ নবীর উম্মত ওই মহিলা ডাক দিয়া কয় তাইলে ওই নবীর উম্মতেরা কম হায়াত পাইব, আমার আল্লাহ তাআলা আমরারে এত হায়াত দিল, তাহলে আমরারে এত আমল দিল না কেন? কম কেন আমল দিল? বলে যদিও কম আমল দেয়, তোমরা যদি এটার থেকে বিন্দু পরিমাণ ছাইরা দাও, তাহলে তোমরা কবরে গেলে বড় কষ্ট পাইবা, কবরে গেলে বড় আতঙ্কিত হইবা। ডাক দিয়া কয় না, এত কষ্ট এবং এত আতঙ্ক আমি পাইতে চাই না। কয় তাইলে নূহ নবীর উম্মত এত কষ্ট এবং আতঙ্ক যেহেতু তুমি পাইতে চাও না, তাইলে তোমার কাছে আমার আবদার হইল রে মহিলা, শুইনা রাখো, শুইনা রাখো, শুইনা রাখো, তাইলে তুমি ওই নবীর উপর একবার দুরূদ শরীফ আদায় করো। এ নূহ নবী, আমি না আপনার উম্মত, তাহলে ওই নবীর উপর কেন দুরূদ পড়তাম? বলে শুনো, আমি নূহ নবী নবী হইতে চাইছি না, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমারে নূহ পয়গম্বর বানাইও না, আমারে ওই আখিরি নবীর উম্মত বানায়া দাও। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। নাই কোনো বন্ধুরে, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। যেখানে অন্যান্য নবীরা পর্যন্ত আমরা নবীর উম্মত হইতে চাইছে, ওই নবীর উম্মতেরা অল্প আমল করলে আল্লাহ এটা দিয়ে উম্মতের পার করে নিবে। এজন্য আশিক বলে ওরে রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওহিদুল কাহার হইয়া সাজিবেন হাকিম, ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন ও দাতা। হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় ফাটিবে ছাতি, মগজ গলে পানি, ওরে কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান, ওরে আদম বলবে নাফসি নাফসি,
আমি কি সুপারিশ করতে পারি গো তোমরা তাড়াতাড়ি চইলা যাও না ওই না নবীর দরবারে কঠিন দিনে আমার নূর নবী বিনে কঠিন দিনে আমার নূর নবী বিনে হে দুনিয়ার মুসলমান আরেকটা নবীর উম্মতের কথা আমি আপনাদেরকে শোনাই যেই নবীর নাম মুসা নবী নাম কি এখন শুনছেন না আগেও শুনছেন ওই মুসা নবী দুনিয়ার জমিনের ভিতরে কর্মকাণ্ড করতেছেন ওনার উম্মতদেরকে বোঝাইতেছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উম্মতের পুরুষদেরকে বোঝায় নারীদেরকে বোঝায় কিন্তু ওই মুসা নবীর জামানায় এমন একটা লোক ছিল যেই লোকটা দুনিয়ার জমিনের ভিতরে চলাফেরা করত মুসা নবীর উম্মতের মধ্যে কিছু উম্মত ছিল ভালো কিছু উম্মত ছিল খারাপ ওই খারাপ উম্মতগুলা মানুষের প্রতি অত্যাচার করত অনাচার করত এমন টাইমে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় যেই ব্যক্তি অত্যাচারের শিকার হয়েছে সেই ব্যক্তি আমার আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ ও আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আপনি আমারে কিছু সন্তান দান করেন যে সন্তানদেরকে দিয়ে আমি মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতাম পারাম মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতে পারবো আমার আল্লাহ তাআলা ব্যক্তি দোয়া কবুল করছে আস্তে 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 5 বছরের মাথার ওই ব্যক্তি 2 স্ত্রী করে সন্তান জন্ম নিছে 40 জন কয়জন জোরে কোন কয়জন 40 সন্তান জন্ম নিছে ওই ব্যক্তিকে আল্লাহ দোয়া দে তো কবুল করছো মুসা আলাইহিস সালামের জামানায় ব্যক্তিটা আবার খাসাইসুল কুবরার ভিতরে প্রথম খণ্ডে ঘটনাটা উল্লেখ করা এবার ওই ব্যক্তিটা সন্তানদেরকে ভালো করে মানুষ করতেছে ভালো কইরা এবার ওই ব্যক্তিটা আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয় আল্লাহ গো আপনি যেহেতু আমার সন্তান দিবেন সন্তানদেরকে মরার আগ পর্যন্ত ভালো একটা নেক হায়াত দান করেন এই 40টা ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে ওই মুসা নবীর যে উম্মতেরা মানুষের প্রতি অত্যাচার করত ওই ব্যক্তিটা 40 জন সন্তান লইয়া মুসা নবীর যে উম্মত অত্যাচার করত তারা কুবায় মেরে ফলাইছে কেমনে মারছে কুবায় একবার মেরে ফলাইছে তো মুসা নবীর উম্মতের ভালো ভালো উম্মতেরা মুসা নবীর কাছে বিচার লয়ে আইছে হে নবী মুসা পয়গম্বর আমরা ভাইদেরকে তো আপনার উম্মতের মাঝখানে একজন ব্যক্তির 40 সন্তান মিলা কুবায়া মাইরা ফলাইছে চলেন না আমরা যাই তাড়াতাড়ি তারা আমরা প্রতিহত করা লাগবে মুসা নবী তো রাগান্বিত মানুষ ছিলেন আজরাইল ডরাইতো কে ডরাইতো আজরাইল ডরাইতো হযরত মুসা পয়গম্বর ডাক দিয়ে কয় চলো যেহেতু আমার উম্মতের মাঝে আমরা যাইবো এবার যুদ্ধ করার জন্য এমন টাইমে আমার আল্লাহ তাআলা মুসা নবীর প্রতি আমার আল্লাহ তাআলা ইলহাম জারি করে দিয়েছে মুসা রে ওই ব্যক্তির সঙ্গে যুদ্ধ করতে যাইও না বলে কেন 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 বলে ওই ব্যক্তির 40টা ছেলের মধ্যে একটা ছেলে আছে যার নাম হামাদ যার নাম হামাদ আল্লাহ যুদ্ধের সাথে ফুলার নামের সাথে সম্পর্ক কি মুসা নবীর আমার আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়া কয় মুসা ওই হামাদ নামক ছেলেটা এমন একজন বংশের মানুষ যে ছেলেটা দুনিয়ার জমিনে বংশ বিস্তার করতে করতে আখিরি নবীটা এই হামাদ নামক ছেলের পরিবারের বংশের গর্ভের ভিতরে আগমন করব হে মুসা নবী আপনি না যুদ্ধ করতে চাইছেন তাহলে আপনি কেন যুদ্ধে যান না মুসা নবী বলে এমন একজন নবীর দোহাই দিছে যেই নবী দুনিয়াতে না আসলে আমার আল্লাহ স্বয়ং প্রকাশই হইতো না আমি ওই নবীর বংশের সাথে যুদ্ধ করতে যাব আমার আল্লাহ আমি মুসা নবীর পুরা বংশরে ধ্বংস করে দিবে এজন্য আমি মুসা নবী যুদ্ধ করতে যাইতাম না মুসা নবী এই কথা বললে ওনার জায়গার মধ্যে বসে আছেন এমন টাইমে ওনার এক উম্মত আইসা ডাক দিয়ে কয় মুসা গো আপনি যে যুদ্ধ করলেন না আপনি কি আমার আল্লাহ তাআলার মরণে ডরান নাকি মুসা নবী কয় না রে আমি কেন মরণে ডরাইতাম আমারে তো আমার আল্লাহ তাআলা পয়গম্বরের দায়িত্ব দিছে তোমরা যারা উম্মত আছো তোমরা না মরণে ডরাইবা বলে কেন বলে তোমরা কি ইদ্রিস নবীর দিকে তাকাও নাই আল্লাহর পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার আমার আল্লাহর কাছে কইছে আল্লাহ
মরণ কি জিনিস আমি ইদ্রিস নবীর একবার আপনি শোনায়া দেন না। আমার আল্লাহ কয় ও বন্ধু ইদ্রিস নবী গো, আপনি মরণের কি জিনিস এটা জানতে চান, আপনি এই মরণের কষ্টটা সহ্য করতে চান। ইদ্রিস নবী কয় আল্লাহ তামুতু কাবলাল মাউত, আমি মরার আগে একবার মরতাম চাই। ও মুসলমান, আপনি মরার আগে একবার মরতে চাননি? আপনার ভিতরটা জানে আমরা যারা বাঙালি জাতি আছি আমরা মরার আগে মরি। আমরা মরার আগে মরণটা হলো মুর্শিদ প্রেমে মরা, আল্লাহর ওলির হাতে হাত দিয়া বায়াত হওয়া, কথা কন্যা ঠিক কিনা? এবার হযরত ইদ্রিস নবী যে আমার আল্লাহরে কয় আল্লাহ ও আল্লাহ আমি তো মরার আগে একবার মরতে চাই। আমার আল্লাহ কয় বন্ধু ইদ্রিস নবী চিন্তা করবেন না, আমি আপনার দোয়াটা কবুল করে নিলাম। আপনি যেহেতু মরার আগে একবার মরতে চান, আপনার কাছে আমি আজরাইলে পাঠাবো, আপনি ধৈর্য ধারণ করেন। এমন টাইমে হযরত জিবরাইল আমিন আমার আল্লাহর কাছে ডাক দিয়ে কয় আল্লাহ আপনি ইদ্রিস নবী দুনিয়ার জমিনের ভিতরে নবী দাবি করে, নবী হইয়া চলাফেরা করে, কিন্তু এই ব্যক্তি তো নবী দাবি করে কথা সত্য, তার কাজকর্মগুলা তো নবীর মতো কর্ম না। বলে কেন? বলে আল্লাহ আপনি ইদ্রিস নবীরে খাওয়ান এই জন্য আপনার ইবাদত করে, আল্লাহ ইদ্রিস নবীরে পড়ান এই জন্য আপনার ইবাদত করে। ও আল্লাহ আপনি ইদ্রিস নবীর খানা বন্ধ করে দেন, দেখবেন ইদ্রিস নবী আপনার ইবাদত করতো না। ইদ্রিস নবীর দুনিয়াতে চলাফেরার সুন্দর সুবিধা বন্ধ করে দেন, দেখবেন ইদ্রিস নবী আর দুনিয়ার জমিনের ভিতরে আপনার ইবাদত করতো না। আমার আল্লাহ কয় জিবরাইল চ্যালেঞ্জ করলা না রে না, আমার বন্ধু ইদ্রিস আমি আল্লাহর এমন ডরাই, আমি আল্লাহ তারা যদি খানা বন্ধ করে দেই ইদ্রিস নবী যে আমি আল্লাহর পথ থেকে দূরে যাইতো না। জিবরাইল কয় আল্লাহ একটু পরীক্ষা করেন না। হযরত ইদ্রিস আলাইহিস সালামের খাবার বন্ধ করে দিছে। কি বন্ধ করছে? ইদ্রিস নবী বলে আমি যেখান থেকে ইনকাম করতাম আমার ইনকামের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এবার আমি নবী হইয়া দায়িত্ব নিলাম একজন রাখালিয়া ব্যক্তি যার অনেকগুলা বকরি ছিল, তার বকরিগুলা লালন পালন করার। নবী সকল নবীরা কিন্তু এটা নবীদের সুন্নত, বকরি পালন করা, ছাগল পালন করা। সকল নবীরা কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় কি ফেলছে? কথা কেনা কি বলছে? বরকি বলছে, ছাগল ফালছে। কেন ফালছে? এটা আমার নবীর সুন্নত আদায় হইব। মারহাবা কন্যা। ইদ্রিস নবী যাই এক বকরির মালিকরে কয় আমারে যদি তুমি একটা চাকরি দাও তোমার বকরিগুলো আমি লালন পালন করতাম। ইদ্রিস আলাইহিস সালাম বকরিগুলো লালন পালন করে। বকরিগুলা লালন পালন করার সময় ইদ্রিস নবী কয়েছে তো আমার কোনো বেতন নাই, খানাও নাই, আমি চিন্তা করলাম আমি এখন থেকে রোজা রাখাম। ইদ্রিস নবী একদিন দুই দিন করে আমি রোজা রাখা শুরু করলাম। এমন টাইমে বড় একটা গাঁটটি বেঁধে একটা মুসাফির আমি ইদ্রিস নবীর সামনে দাঁড়ায় গেছে, আর দাঁড়ায় কইয়া আসসালামু আলাইকুম ইয়া ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও ইদ্রিস নবী আপনার উপর খোদাই শান্তি বর্ষিত হোক। ইদ্রিস নবী গো আপনি কি আমার আপনার কাছে মুসাফির হিসেবে মেহমানদারি করবেন নি? আমার আল্লাহ কয় বন্ধু ইদ্রিস নবী ও নবী গো আপনার কাছে যেহেতু মেহমান আসছে মনে রাখবেন গো মেহমান কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে আসে। তিনটা জিনিস আল্লাহর পক্ষ থেকে আসে, মেহমান আল্লাহর পক্ষ থেকে আসে, বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসে, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে আসে। ইদ্রিস নবী কয় মেহমান ঠিক আছে আপনি আমার কাছে থাকবেন, তবে আমার কাছে বেশি কোনো খানা নাই। আমার যে ব্যক্তির ছাগল বকরি আমি চড়াই ওই ব্যক্তি এই বকরি চড়ানোর কারণে আমার দৈনিক একটা করে রুটি দেয়, আমি একটা রুটির অর্ধেক মাগরিবের সময় খাই আর অর্ধেক রুটি আমি ফজরের আগের মুহূর্তে খাই। ওই ইদ্রিস নবী কেন? বলে আমি একটা খাই আমি রোজা রাখি আর একটা খাই আমি আমার রোজা ভাঙ্গি, তবে আজকে থেকে আমার যে রুটি আছে রুটির অর্ধেক আপনি খাইবেন আর অর্ধেক আমি খামো। সন্ধ্যা হয়ে গেছে, ইদ্রিস নবী অর্ধেক রুটি খাইয়া আর অর্ধেক রুটি দান করছে মুসাফিরে। ওই মুসাফির আর কেউ না, মুসাফির হইল আমার আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জামান না কইলা জোরে জোরে কইতেন না সুবহানাল্লাহ। জিবরাইলে পরীক্ষা করতে ইদ্রিস নবীরে নিয়ে আমার আল্লাহর পথ থেকে একটু সরান যায়। আমি জানতে চাই বুড্ডার বাবারা যদি ব্যক্তিটা হক্কানি ব্যক্তি হয় আল্লাহওয়ালা ব্যক্তি হয় দুনিয়ার কোন কিছুর লোক আমার আল্লাহর পথ থেকে তারা সরাইতে পারে? অর্ধেক রুটি খাইয়া ব্যক্তি কই ইদ্রিস নবী মুসাফির হয়ে মেহমান আইলাম পেটের ক্ষুধা নিয়ে থাকতাম। ইদ্রিস নবী কি হইছে? বলে আপনি তো রুটি অর্ধেক খাইছেন, আমার তো অর্ধেক রুটি খেয়ে পেট ভরে নাই। আপনি যে বকরিগুলা পালেন এখান থেকে একটা বকরি জব করে দেন। কি করে দেন? ইদ্রিস নবী কয় নাউজুবিল্লাহ আমি একজনের আমানত রাখছি, এই
ওয়াজ থেকে কিন্তু আমানতদারি তো বুঝানেন আমার কইছে কোন কষ্ট আপনার অসুবিধা হইতেছে আস্তে আস্তে যদি কথাটা সমস্যা হইতো না তো আমি ওয়াজ এমনি করি আমার ওয়াজ আমি গত পরশুদিন মইন দিয়ে গেলাম না এই মইন দিয়ে এমনি ওয়াজ করে গেছি আলহামদুলিল্লাহ বাদে শাহ যেমন ওয়াজ করছে আপনাদের থেকে বেশি মানুষ ছিল আলহামদুলিল্লাহ কইলাম আরো জোরে কইলাম আলহামদুলিল্লাহ ইদ্রিস তুমি কেন অসুবিধা কি কর আমি আরেকজনের আমানত রাখছি আমি বকরি জব করে খাইতাম জিব্রাইল তো মুসাফিরের সুরত জব করে দিলাম মালিক তো আর গন্ত না আপনি পয়গম্বর মানুষ হিসাব করতো না জব করে দেন ইদ্রিস নবী কয় না বকরি জব করা যাবে না বলে কেন বলে আমি আমার আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসটা করাভাবে রাখছি আমার তাকওয়া আমার বিশ্বাস আমি যদি অপরের হক নষ্ট করি তাহলে আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরের দায়িত্ব রাখবে না এইজন্য আমি ইদ্রিস নবী আল্লাহ তাআলার কাছে আমি আমাকে অপরাধী বানাইতে চাই না আপনি মনে করতেছেন আপনি গুনাহ করতেছেন কি দেবার লাগতেছে কত লাখ লাখ টাকা মালিক আপনি গুনাহ করতেছেন মনে রাখেন গুনাহ মানুষের ইনকামের বরকত কমায় দেয় কোটি টাকা কামাই করবেন যদি গুনাহ করেন শান্তি পেতেন না কথা বলেন না শান্তি হবেন না ঠিক বহুত ফয়সালা দেখবেন কোটি টাকার মালিক কিন্তু ঘুমানোর লাগে ডাক্তার দোকানে যায় কি তা না ঘুমানোর ট্যাবলেট এডি রে কর ডিসপ্লিন টু এডি এনে খাইয়া খায় কত ঘুমায় না আর ইসকা টেবিল দেখবেন সারা দিন ইসকা চালে বাড়িতে বাত কথা হানিবাদ দিয়ে মূল্য মূল্য খাইয়া কাশ্মীর দিয়া হতলে ঘুম লেগে থাকা হাতের ভিতরে যায় আর ওয়া লাগে আলিকে তালি লাগে আয়া মাশাআল্লাহ দিলে রাত্রিবেলা ঘুমাইলে আর ঘুম লেগে থাকা আর ফয়সালা দেখবেন ডাক্তার দোকানে যায় ডাক্তারের দিকে বলতো তাই ঘুমের ওষুধ কিনে কেরা তো আমরা এলাকার যত ফয়সালা এই আমাকে ঘুমের ওষুধ কিনে কি কথা কেন না কারণ পয়সা তো এমনি বানাইছে না সুদের টাকা ঘুষের টাকা পরের হক মাইরা মানুষের জমি দখল কইরা এমনি বানাইছে কথা কোন ঠিক কিনা সব ফয়সালা না অল্প অল্প আর কি এবার আপনারা কোন এমন সুদখোর ঘুষখোর হারামখোর আমরা বুদ্ধা নাই আর আমরা এডির ধরে নিয়ে মসজিদের সভাপতি বানান আপনারা ধরে নিয়ে এডির মসজিদের সেক্রেটারি বানান আপনারা এডির ধরে নিয়ে এলাকার সর্দারের মাতব্বর বানান কতক্ষণ না কেন যদি জিগায় এবার সভাপতি বানাইছিস কি লেগে বেটার সুদখোর পারে মসজিদের টাইসটি তো বেড হয়ে দিছে কিতাব আছে আসুন নামনে গরুর গোশত বলে 50 কেজি দিছে বিরিয়ানির ভিতরে ও বিরিয়ানিতে কি আসে না আসতেছে আপনার কষ্ট দিতেছে তেমন সুদখোর আছে না প্রতিদিন ঘুষখোররে বানাইলে কি লাগে সেক্রেটারি তো মসজিদ সাদ্দালের সব সিমেন্ট দিত না বেটা তাহলে যে সেক্রেটারি কথা কই না কেন কথা কোন ঠিক কি না আরে আরে বেজ্জুতকারী এমন নির্লজ্জী বেহায়া এরি কেমনে হারাম খাইয়া আমার এলাকাত মাতব্বরি করত যায় দোকানের ভিতরে বইয়ে দেখবেন লম্বা লম্বা কত সুদখোরে কই কথা কই না চিন্তা করতেছে ওয়াদ দিলে যে দিতে গা লাগতেছে ওয়াজ কারো গা বিনিয়োগ বেশি আচ্ছা এখন আবার সুদ বেড় আইতে খায় না এখন বাড়ি বাড়ি সুদ দিয়েছে গা বিনিয়োগে সুদ খায় কথা কই না কা সভাপতি কাকার দিয়ে বোঝাই করি না যদি কাকা ইয়া কটা টিহা হইব আপনার কাছে এবার কিন্তু কোনো কাম কাজ করে না তো না আমার কাছে নাই তো শাশির কাছে যে কইতি পারস তাই বই নেই তার কাছে কটা টিহা দিচ্ছে চাইলে দিবার লাগিয়া কথা কই না কেন আমার বে আসেনি আছে চাইলে দিবার লাগে ঠিক আছে আছে না নাই আমার এখন ডিজিটাল সুদখোর হয়ে গেছে গা বলো যে কেমন ডিজিটাল দেখবেন এলাকার কিছু লোক আছে আজীবন কষ্ট করে পরিশ্রম করে এখান দিয়ে টাকা বেচা ব্যাংকে এককালীন 20-25 লাখ টাকা রাখতে দেখবেন এখনো কাম কাজ করে না দোকানে বসে চা খায় খানার টাইমে বাইর যায় রাতে ঘুমের টাইমে ঘুমায় আর না কামলা ঘুরে ঘুরে বেড়া ব্যাংকের থেকে 20 লাখের মাসে মাসে তুলে খায় আছে না এটা সে ডিজিটাল সুদ কি সুদি কথা কেন কি সুদি খাওয়ান যাইবো খাইলে আল্লাহ দোয়া কবুল করবো মনে রাখেন কোটি টাকা কামাই করতে পারবেন শান্তি পাইতেন আমার অনেক বেরিয়ে তারা জামাইরে বুদ্ধি দেয় হ্যাঁ আমাদের বাপ কিটা আপনি যে এটা পয়সা কামাই করে খাইয়ে লেতেছেন আমরা জিফুতের নামে কিছু টিয়ার হাত দরকার আছে না তার ভবিষ্যৎ আছে না কিটা করে একটা ডিফিএস করে কিটা করে কিটা করে বলে ডিফিএস কিটা কয় 3 লাখ টাকা রাখলে এটা 5 বছর পরে এটা 7 লাখ টাকা হয়ে যাবে ফলার ভবিষ্যৎ লেগে তো তুমি হারাম টাকা দিয়ে নি তোমার ফুতের ভবিষ্যৎ বানাইতে
কথা কই না কেন? ফুতে মুনি দিয়ে ভাত খাইবো, মানুষের বাড়ি কাম করে করে ভাত খাইবো, তবু হারাম টাকা দিয়া ফুতের মানুষ করার দরকার? আরে হারাম টাকা দিয়ে সন্তান মানুষ করবেন, এই সন্তান আপনি দূরে হওয়ার পর আপনারা ভাত দিবে না, লাড়ি দিয়ে বাইরে বেরিয়ে মারবো। কষ্ট হইতেছে আপনারা? নাই আপনারা এনো? হ্যাঁ রে আব্বা পুরোটা বাংলাদেশ অতল গহম পড়ে গেছে হারাম টাকার কারণে। নবী কইছে কিয়ামতের পূর্বে আমার উম্মতের ভিতরে এমন কোন উম্মত বাদ থাকবে না যারা সুদের সাথে যুক্ত হবে না। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ তো মুমিনরা কি করব? নবীজি কইতেছে যারা যদি সুদ নাও খায়, গোশ নাও খায়, পরের হক নাও খায়, এই সুদখুরটি যখন আইটিটা যাইবো, এই সুদখুরের বাতাস তার গায়ের ভিতরে লাগবে। মসজিদের ইমাম সাহেব সুদের থেকে বাচ্চা থাকতে পারবো আপনার মনে হয়? মসজিদের সব করে দাওয়াত দেয়, ইমাম সাহেব সব করে দাওয়াত খান লাগে, যদি সুদ করে না খায় তবে কালকে থেকে চাকরি বাদ। কথা কই না করে? কথা কই না? কথা ঠিক আছে? দরকার নাই কোন সুদখুর ঘুষখুর ইমাম সাহেবের, আল্লাহর দোয়া দাবি দিও না, দাওয়াত দিও না। বলে হুজুর কেন? বলে ইমাম সাহেব পুরো এলাকার মানুষের দায়িত্ব লইয়া নামাজের মিম্বরে দাঁড়ায়। যখন তোমার হারাম টাকা খায়, তার শরীরে এক ফোঁটা রক্ত যে তৈরি হয়, এই রক্ত তার পুরো শরীরে যায়, এই পুরো শরীরে যাওয়ার কারণে তার নামাজ দায়ী হয় না। কথা কই না কে রে? আমি চিন্তা করি এই মানুষ যে কয় যে আলেম ওলামা হুজুর আর বহুত আগে সাধারণ পাবলিক জান্নাতে যাবে, কেন জানেননি? আমরা চিন্তা করি মানুষের ঘরে যে খাই, আরে আমরা হালাল আর হারাম বাচ্চা না খাওয়াই দেয়। কথা কই না কে রে? কয়টা মাদ্রাসা কুমিল্লা? 6টা। কয়টা কই না? কয়টা? হুজুরে দাওয়াত দিয়ে আনুন, হুজুরের দিকে বাইন বলে হুজুর আপনার মাদ্রাসা কয়টা? যদি যতটা বেশি মাদ্রাসা করবে এটার হাদিয়া বাড়াই দিবা, যদি কোনো মাদ্রাসা না এটার হাদিয়া দিবা না। এই লেগে দিবে না? এই যে মুর্শিদপুর দরবার তারা ভাঙছে, আপনারা দেখছেন না? ভাঙছেন তো দেখছেন না? এ দরবারে ডেক ডেকছি গরু ছাগল সব আসিল, মসজিদ আসিল, একটা মাদ্রাসা আসিল না। এই মিয়া যদি একটা মাদ্রাসা থাকতো, মাদ্রাসা যদি 400 পোলাপান থাকতো, যারা দরবার ভাঙতে আসছে 400 পোলাপান 400 লাড়ি ধরে দিলে তার বাপদাদার খবর থাকতো? মনে রাখতো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদ্রাসার বড় প্রয়োজন। এটা কি লেগে দিছ? 200 টাকা দিতে হইব। কত এনে ফল কিনা খাওয়াইলাম ইনশাআল্লাহ। যা আমি তো শরীয়তের ওয়াজ করতাম না, ভাগলা মশলা দিয়ে উঠে গেছে। ভাগলা চিন্তা করছে রে শরীয়তের ওয়াজ করে বলো। আমার কাছে শরীয়ত মারফত সব আছে, কিন্তু যদি শরীয়ত লঙ্ঘন করে মারফতের ভিতরে ডুব দিতে যায় কামইব। এক জগতে দেখেছে আল্লাহ নবী কি কইছে, পাগলারে দেখে একটা হাদিস শরীফ মনে হচ্ছে, কইতাম আপনারা রে ইবনে মাজাহ শরীফ 303 নাম্বার পৃষ্ঠার আল্লাহ নবীর হাদিস। আল্লাহ নবী কয় আলা উখবিরুকা আন মুলুকিল জান্নাহ। সাহাবায়ে কেরাম আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম কয় ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ খবর দেন। নবী কয় ক্বালা রাজুলুন দাইফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা বাররা। এমন ব্যক্তি যারা দেখতে দুর্বল, দেখবা শরীরের কাপড় এলোমেলো, চুলটি দেখতে ভালো লাগে না, তারা দেখতে তোমার পছন্দ হয় না, লাউ আকসামা আলাল্লাহি লা বাররা, এই ব্যক্তি দোয়া করলে আল্লাহ ডাইরেক্ট তার দোয়া কবুল করে নেয়। আর এই ব্যক্তি হলো জান্নাতের বাদশা। আমরা হুজুরের কথা কইছি না, কিন্তু জান্নাতের বাদশা। এজন্য রাস্তায় কোনো পাগল দেখলে এরা কিন্তু ফানি মেরেন না। কোনো পাগল যদি ঘরে বিকেল লেগে যায় এরা দৌড়ে দিন না, কখনো যদি কিছু চায় এরা মাইরেন না, দৌড়ে দিয়েন না। সাবধান, পাগলের কাছে আল্লাহ স্বয়ং নিচে বিরাজমান। মারা যাইব। নাম কিটা? হ্যাঁ কিটা লয় দমন মারে, মানে ফল গাছটা লাগলে লয় দমন মারে। আরে নিচে তোমার কপাল দন নিত না, ফল লয় দমন মারলে তোমার কপাল নিব নিত না কপাল। আমি দেখছি অনেক জায়গা, আমি দেখছি এগুলা প্রমাণ আমি নিতে পাইছি। আপনার কষ্ট হইতেছে বাবা, অসুবিধা হইতেছে আপনারা? আমি ওয়াজ বেশি করি না, অল্পই করি রফিক ভাই, তবে অল্প যা করি তা থেকে অনেক কিছু শেখানোর চেষ্টা করি। অসুবিধা হইতেছে আপনারা? তাহলে আমরা যে নবীর উম্মত, আমরা দাম কম না বেশি?
প্রমাণ পাইলাম কোন নবী দিয়া? নূহ নবী দিয়া। কোন নবী দিয়া? নূহ নবী দিয়া। আমাদের নবী যেই নবী, এই নবীর দাম অন্য সব নবীর থেকে কম না বেশি? প্রমাণ পাইলাম কোন নবী দিয়া? মুসা নবী দিয়া। কোন নবী দিয়া? মুসা নবী দিয়া। মারতে গেছিল, হারছে না, কারণ ওই নবীর উম্মত দুনিয়াতে আইব, ওই নবী আগমন করব, বহুত বছর আগের আওলাদের মারতে মানা করে দিছে আল্লাহ। তাহলে ওই নবীর উম্মতের লোক মারামারি ঝগড়া ফাঁসার দ্বন্দ্ব করা যাইব? কেউ যদি আপনার একটা গালি দিছে, মুসকে একটা হাসি দিয়ে চলে যাবেন, দেখবেন তরবারিতে একটা মানুষের গাই দিলে যে কষ্টটা হইব, এই গালিটা দেওয়ার পরে তারা কিছু না কইয়া হাসিটা দিয়ে চলে এই লাভ কইলা। আল্লাহ নবীজির কাছে দৌড়াইয়া এক সাহাবী আইছে, তো পেছন দিয়ে ইহুদি দৌড়ে এসে, কে এসে? ইহুদি দৌড়ে এসে নবীজির সামনে ইহুদি তার সাহাবীরে গালি দিতেছে। তার সামনে গালি দেয়, কথা কয় না, নবীজির সামনে ইহুদি সাহাবীরে গালি দেয়। এটা কেন শোনা যা চলবো? নবীজির সামনে সাহাবীরে গালি দেয় কে? ইহুদি। আমার নবী মুস্কি মুস্কি হাসতাছে। সাহাবী কয়, নবীজি হাসতাছে কাহিনী কি? যে কোন একটা কারণ আছে। ইহুদি আবার নবীজির সামনে গালি দিছে। সাহাবী তাকায় দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসে। ইহুদি আবার গালি দিছে। গালি দেওয়ার সাহাবী দেখতেছে নবী আবার হাসে। এবারে সাহাবী গালির উত্তর দিয়ে দিছে, মানে মনে করেন উমক করে গালি দিছে, সাহাবী আবার উল্টে একটা গালি উত্তর দিয়ে দিছে। আমার নবীজি তার দিকে তাকায় আবার মুখটা বেজার করে ফেলাইছে। কি করে ফেলাইছে? সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার একবার গালি দিল, আপনি মুস্কি মুস্কি হাসলেন। দুইবার গালি দিল, মুস্কি মুস্কি হাসলেন। ইয়া রাসূলুল্লাহ, তিনবার গালি দিল, আমি রাগটা সহ্য করতে পারি নাই, তার জবাব দিছি। নবী গো, আমি জবাব দেওয়ার পর আপনি আমার দিকে তাকায় আপনার মনটা বেজার করে ফেলাইছেন, কারণ কি? আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবী, এ সাহাবী শুনো, তুমি যখন তার গালিটার প্রথম জবাব দাও নাই, আমি দেখলাম তোমার পক্ষ থেকে আল্লাহর আযাবের ফেরেশতারা তার জবাব দেয়। দুইবার তোমারে যখন গালি দিছে তুমি জবাব দাও নাই, আমি দেখলাম দুইবার আল্লাহর আযাবের ফেরেশতারা তারে জবাব দেয়। আর তোমার আমলনামায় রহমতের ফেরেশতারা সওয়াব লেখে। খোদার কসম রে সাহাবী, যখন তুমি তৃতীয়বার তার জবাবটা দিছো, রহমতের ফেরেশতারা তোমার সামনে থেকে চলে গেছে, আযাবের ফেরেশতারা তোমার কাছ থেকে চলে গেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কি শিখাইলেন উম্মতের? আমার নবী কই, উম্মত, কেউ যদি একটা গালিও দেয়, কেউ যদি তোমারে মন্দ বলে, তার জবাব দিও না। তুমি জবাব না দিলে আল্লাহর ফেরেশতা তোমার জবাব দেয়। বিশেষ করে কথাটা আমি আপনাদের চাইতে মা বোনদারে বেশি কমু। মা গো মা, জালে জালে ঝগড়া করো না, শাশুড়ির লগে ঝগড়া করো না, নন্দের লগে ঝগড়া করো না, ভাইয়ের বউয়ের লগে ঝগড়া করো না। যদি তোমারে কিছু কয়, চুপ করে থাইকা সহ্য করবা গো মা। দেখবা গো মা, এই ধৈর্যের কারণে আল্লাহ তাআলা তোমারে বড় দামি ফল দিব। ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা মরার পরে তোমারে নাজাত প্রদান করব। ধৈর্যের কারণে আমার আল্লাহ তাআলা তোমারে দুনিয়াতে নিয়ামত দান করব। তো যে কথা বলতেছিলাম, মুসাফিররে সম্মান করবেন, মুসাফিরের সম্মান করবেন, হালাল খাবার খাইবেন, কোনদিন পরের হকের প্রতি লোভ করবেন না, সুদের টাকা ঘুষের টাকা খাইবেন না, মানুষের পরের হকের দিকে তালাশ করে দেখবেন না। বলে হুজুর কেন 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 এমন কথা বললেন? কারণ আপনার যদি সব খাবারের মধ্যে থেকে বিন্দু পরিমাণ হারাম খাবার যুক্ত হয়ে যায়, আপনার সকল হালাল খাবার বিনষ্ট হয়ে যাইব। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কয়, ও মুসাফির, আপনি আমাকে পরীক্ষা করতেছেন। আমার মনে হয় আপনি মুসাফির না, আপনি আমার আল্লাহর ফেরেশতা। জিবরাইল কো খবর দিয়ে তো বুঝে লাইছেন, ঠিক আছে? এই ইদ্রিস আলাইহিস সালাম, আপনি আল্লাহর কাছে দুইটা জিনিস চাইছেন। কয়টা? এক নাম্বার, আপনি মরার আগে একবার মউত তামুতু কাবলাল মাউত, মরে যেতেন চাইছেন। মৃত্যুর স্বাদটা কেমন আমি একটু গ্রহণ করতাম চাই। তো ইদ্রিস নবীরে আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আজরাইল দিয়া রূহ কবজ করছে। কেমনে রূহ কবজ করছে? জিবরাইল আলাইহিস সালাম রূহ কবজ করে হযরত ইদ্রিস নবীর জান্নাত পর্যন্ত নিয়ে যায়।
জান্নাত পর্যন্ত যখন নিয়ে যায় ইদ্রিস নবী জান্নাতে প্রবেশ করে। হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করার সাথে সাথে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্য থেকে অল্প একটু থাইকা বের হয়ে চলে আসছে। জিবরাইল বলে, ইদ্রিস পয়গম্বর, আমার 600 নূরের পাখা নিয়া জান্নাত ঘুরে আমি শেষ করতে পারি না, তুমি কি জান্নাত ঘুরে শেষ করে ফেলেছ? ইদ্রিস পয়গম্বর কয়, না, আমি তো বলেছিলাম জান্নাতের মধ্যে যাব, আমি জান্নাত দেখে আসছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছ থেকে ওয়াদা নিছে, আমি যেন একবার জান্নাতে গেলে আমি জান্নাত থেকে বের হয়ে আসি। জিবরাইল রে, আমি তো একবার জান্নাতে গিয়েছি, আমি বের হয়ে আসলাম। জিবরাইল কয়, ইদ্রিস নবী আবার চলেন, আবার আপনাকে দুনিয়াতে রেখে আসব। ইদ্রিস নবী ডাক দিয়া কয়, এ জিবরাইল, আমারে তো নিয়ে যাইবা, তবে আমি জান্নাতে যাওয়ার পর আমার জুতাগুলো জান্নাতে রেখে আসছি। জিবরাইল কয়, তাড়াতাড়ি প্রবেশ করেন, জান্নাত থেকে জুতা নিয়ে আসেন। হযরত ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ কইরা জান্নাত থেকে আর বাইর হয় না, জান্নাত থেকে আর বাইর হয় না, জান্নাত থেকে আর বাইর হয় না। এবার জিবরাইল কয়, ইদ্রিস পয়গম্বর, আপনি কেন জান্নাত থেকে বের হন না? ইদ্রিস পয়গম্বর কয়, আমি আমার আল্লাহর ওয়াদা দিয়েছিলাম, একবার যদি জান্নাতে যাই জান্নাত থেকে বের হব। জিবরাইল তুমি বলো, আমি যে একবার জান্নাতে গেছি জান্নাত থেকে বের হয়েছে কিনা? বলা হয়েছে। তো আমি তো বলি নাই দ্বিতীয়বার ঢুকলে দ্বিতীয়বার বের হয়ে যাব। আমি দ্বিতীয়বারও জান্নাতে প্রবেশ করলাম, আমি আর জান্নাত থেকে বের হব না। জান্নাতের মধ্যে বসবাস করে। হযরত ইদ্রিস নবীর উম্মতেরা ইদ্রিস নবীরে বারবার তালাশ করে। আপনাদের দুয়ার বরকতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহটা যেই জায়গায় দাফন করা হয়েছে, আমি শামীম রেজা সশরীরে যাই ইদ্রিস নবীর মাজার জিয়ারত করে আসছি। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আশিক রাসূল ভাই বাবারা, ইদ্রিস নবীর উম্মতেরা ইদ্রিস নবীরে না পায়া হঠাৎ হত বিলম্ব হইয়া ইদ্রিস নবীর জন্য বিছানার মধ্যে নামাজের মুসল্লায় কান্নাকাটি করতেছে। এই ইদ্রিস পয়গম্বরের উম্মতেরা, তোমরা কেন বারবার কান্নাকাটি করো? উম্মতেরা ডাক দিয়ে কই, শুনো, আমরা কান্নাকাটি করার কারণ হইল আমরা আমাদের নবীরে হারা ফেলাইছি, আমরা আমাদের নবীরে খুঁজা পাই না। আমরা নবী কোথায় রে? আমরা ওই নবীরে দেখতে চাই। ইদ্রিস নবীর উম্মতের ভিতরে একটা মহিলা উম্মত, যার নাম হলো হযরতে হান্নানা নামক ওই মহিলাটা ইদ্রিস পয়গম্বর রে রাত্রবেলা কান্না করতে করতে যখন ঘরে ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে ইদ্রিস নবী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে, আর আল্লাহর রহমতের অসংখ্য হুর গিলমানরা ইদ্রিস নবীর সঙ্গে হাঁটাচলা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ইদ্রিস নবী হই বলে, হ্যাঁ। মহিলা কয়, আমি ইদ্রিস নবীর দিকে গেলাম, নবী আপনি কোথায়? বলে, আমি জান্নাতে। মারহাবা, আর জোরে কন্যা মারহাবা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতের মধ্য থেকে ওই মহিলাটারে ডাক দিয়া কই, এ মহিলা, আমি ইদ্রিস পয়গম্বর জান্নাতের মধ্যে। ওই মহিলা ডাক দিয়ে কই, নবী আপনি যে জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন, আপনি না বলেছেন আপনি মরার আগে একবার মইরা মরণের স্বাদ কেমন, মরণের কষ্ট কেমন আপনি আমরারে বইলা যাবেন। নবী গো, আপনার যে আজরাইল আপনার দেহ থেকে রূহ নিয়ে গেছে, কেমন কষ্ট হয়েছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়া কই, হে মহিলা, একটা জীবিত বকরির শরীর থেকে চামড়াটা টাইনা টাইনা জীবিত অবস্থায় ছিঁড়া ফেললে ওই বকরিটার যত কষ্ট হইব রে, আমি ইদ্রিস নবীর তত কষ্ট হইছে। নবী গো, কেন এত কষ্ট হইছে? আপনি না আল্লাহ তাআলার পয়গম্বর। কয়, আমি তো আমার জন্য মরণের সাতরা গ্রহণ করি নাই, আমি তো আমার উম্মতের কত কষ্ট হবে সেটার জন্য আমি মরণের সাতরা গ্রহণ করেছি। ইদ্রিস পয়গম্বর গো, আপনি তো জান্নাতের মধ্যে ঘোরাফেরা করেন, আমি মহিলার দুনিয়ার জমিনের মধ্যে মাও নাই বাবা নাই, আপনি বলেন না আপনি জান্নাতের মধ্যে আমার মা বাবার খবর পাইছেননি? পয়গম্বর ডাক দিয়া কই, মহিলা তুমি তোমার আম্মা আব্বার খবর জানতে চাও? মনে রাখবা, মনে রাখবা, আল্লাহ
তাআলার পয়গম্বরদের ঘোষণা, ইন্নাল্লাযীনা কাফারু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনে এবং নেক আমল করে তারাই হইল দুনিয়ার জমিনে সবচাইতে উত্তম বান্দা, সবচাইতে ভালো বান্দা। এ মহিলা, তোমার মা বাবার চরিত্র কেমন ছিল, কেমন ভাবে তোমার মা বাবা জীবন কাটাইছে? মহিলা ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার মা বাবা এত ভালোভাবে জীবন কাটাইতে পারেন নাই, তবে আমার মা বড় সুন্দর ভাবে জীবন কাটিয়ে কবরের ভিতরে গেছে। কিন্তু আমার আব্বা জান, আমার মা এবং আমার জন্য খাবার যোগান দিতে যাইয়া আমার আব্বা জান ততটা আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন নাই। এ পুরুষ মানুষ, আপনারা মনে রাখবেন, আপনারা সংসার চালাইতে যে কাজ কর্মে যাইয়া আপনাদের ইবাদত কিন্তু কম কাজা হয় না, ইবাদত কিন্তু কম ছুটে না। কই আপনি তো এগুলার জন্য কোনোদিন আফসোস করেন না? মাইয়া ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার আল্লাহ তাআলাকে আমার মার জান্নাত দিছে। পয়গম্বর ডাক দিয়া কই, শোনো, আমার আল্লাহ তাআলা তোমার মার জান্নাত প্রদান করেছে, কিন্তু তোমার আব্বা জানরে আমার আল্লাহ তাআলা জান্নাত প্রদান করেন নাই। মাইয়া কয়, পয়গম্বর, আপনি যদি আমারে আদেশ করেন আমি কেমন করে ইবাদত করলে আমার আল্লাহ তাআলা আমার আব্বা জানরে জান্নাতি বানাইবো? তার মানে বোঝা যায় সন্তানের ইবাদতের কারণে আম্মা আব্বা জান্নাতি হয়। কথা কোন ঠিক কিনা? মহাব্বতে কোন ঠিক কিনা? ও মুসলমানের দলেরা, আপনার মা, আপনার বাবা আপনার লাখ লাখ টাকার সম্পদ দিয়া গেছে, জায়গা জমি দিয়া গেছে, আপনি জায়গা জমিতে গান বাজনা করেন, ডিজে পার্টির কনসার্ট করেন, আপনি মনে করতেছেন আপনার মা বাবা আপনার দিয়া চইলা গেছে, মা বাপ কবরে ভালাই আছে। না রে না, আপনি যদি আপনার মা বাবার সম্পদের ভিতরে এমন অপকর্ম করেন তাহলে আপনার অপকর্মের কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে কঠিন শাস্তি প্রদান করবে। আর আপনি যদি দুনিয়াতে কোনো ভালো ভালো কাজ করেন, আপনার ভালো ভালো কাজগুলোর কারণে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে বড় ভালো রাখবে। হায়রে সন্তানের দলেরা, এবার ইদ্রিস পয়গম্বরের উম্মতের মহিলাটারে ডাক দিয়া কই, মহিলা, তুমি যদি তোমার আব্বা জানের জন্য কাজ করে করে দোয়া করো, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নিবে। কারণ আমার নবীজি রহমতের নবীও বলেছেন, আদ-দুআ উলায়া আত-তাকদির উলায়া রুদ্দ, মানুষের তাকদির কোনোদিন পরিবর্তন হয় না, ইল্লা বিদ-দুআ, দোয়ার কারণে মানুষের তাকদির পরিবর্তন হয়ে যায়। ও মুসলমান, এবার ইদ্রিস পয়গম্বর ওনার উম্মতের মহিলাটারে ডাক দিয়া কয়, তুমিও তোমার বাবার জন্য দোয়া করো, তোমার আব্বার তাকদিরে জাহান্নাম ছিল, আল্লাহ হয়তো জাহান্নামে দিছে। এবার হযরত ইদ্রিস পয়গম্বর ওই কথাটা বলার সাথে সাথে মহিলাটা ইবাদত করা শুরু করলেন। মহিলা বলে, একটানা 7 দিন পর্যন্ত আমি আমার আল্লাহ তাআলার কাছে ইবাদত করা শুরু করলাম। ইবাদত করতে 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 আমি আমার আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলাম, রোনাজানি করলাম, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আমার বাপরে মাফ করে দাও। এবার 7 দিনের মাথায় আমি আবার ইদ্রিস পয়গম্বরের স্বপ্নের মধ্যে দেখতে পাইলাম। ও পয়গম্বর, আপনি বলেন না, আপনি কি আমার আল্লাহ আমার আব্বারে দেখছেন নি? ইদ্রিস পয়গম্বর কয়, না গো মহিলা, তোমার আব্বারে তো আমি দেখলাম না। ইদ্রিস পয়গম্বর কয়, আমি আবার মুরাকাবা করার চেষ্টা করলাম, জান্নাতের মধ্যে তাইকা আল্লাহ তাআলার 2 রাকাত নামাজ পড়লাম, আমি আমার আল্লাহর কাছে জানতে চাইলাম, ও আল্লাহ আপনার কাছে জানতে চাই, আমি পয়গম্বর আপনার কাছে জানতে চাই, আমার উম্মতের একজন নারী জান্নাতের মধ্যে গেছে কিন্তু তার স্বামীকে জান্নাতে পাওয়া যাচ্ছে না, জাহান্নামের কত জায়গার মধ্যে আমি ইদ্রিস পয়গম্বর তালাশি করলাম কিন্তু পাইলাম না। আল্লাহ আমার ওই স্বামীটা, আমার ওই উম্মতরা কোথায়? আমার আল্লাহর পক্ষ থেকে ইদ্রিস পয়গম্বরকে নামাজের সিজদার মধ্যে দেখায়া দিতেছে, পয়গম্বর তাকে দেখো, তোমার উম্মতের ওই পুরুষ মানুষটা জান্নাত এবং জাহান্নামের 2 জায়গার মধ্যবর্তী জায়গার মধ্যে ঝুইলা আছে। ইদ্রিস পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ জান্নাতও দেন না জাহান্নামও দেন না, জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গার মধ্যে আপনি তাদেরকে রাইখা দিলেন, কারণটা কি? আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ দেয়, এ পয়গম্বর, আপনার উম্মতের এই পুরুষটা দুনিয়ার জমিনের মধ্যে সংসার করতে যাইয়া আপনার উম্মতটা আমি আল্লাহকেই ভুলে গেছিল। আল্লাহ তাআলা কয়, বান্দা শোনো শোনো শোনো, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ
আনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর তোমরা তাদের মতো হয়ো না যারা আমার আল্লাহকে ভুলে বসেছে আর আমার আল্লাহ তাদেরকে ভুলে রাখছে। এই বান্দা দুনিয়ার কথা চিন্তা করতে করতে বান্দাটা আমি আল্লাহর কথা ভুলে গেছে। না রে মুসলমান, যেখানে থাকো যে অবস্থায় থাকো, আমার আল্লাহরে ভুলা যাবে না, আমার আল্লাহরে ভুলা যাবে না, আমার আল্লাহরে ভুলা যাবে না। যদি আমার আল্লাহরে স্মরণ রাখতে চাও, আমার রাসূলুল্লাহরে বেশি বেশি করে স্মরণ করবা। এই জামানায় রাসূলুল্লাহরে স্মরণ রাখতে চাইলে আউলিয়া কেরামের পথ এবং মত অনুসরণ করবা। দেখবে পথ এবং মত অনুসরণের মাধ্যমে তুমি রাসূল পাইবা, আল্লাহ পাইবা। কবরে গেলে জান্নাত জাহান্নামের মাঝখানে থাকবা না। আমার আল্লাহ তাআলার ওই বান্দা ইদ্রিস নবীর উম্মতটা, উনাকে বলতেছে দুনিয়াতে সংসার লইয়া পড়ে থাকার কারণে তাকে আমার আল্লাহ জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী জায়গা রাখছে। এজন্য আশিক বলে, ওরে সংসার সংসার কইরা ববে গো, করলি না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, কন্যা সংসার সংসার ওইরা ববে গো, ওরে করলি না জিন বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে পড়বি পড়বি বলে রে যুবক, নামাজটা পড়লি না, শেষ বিদায়ের কবর তোমার রে, মাটির বিছানা রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই, বলেন না সংসার সংসার কইরা ববে গো, আরে করলি না বন্দেগি, আরে কিভাবে কাটাইবা মনরে কবরের জিন্দেগি রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, ওরে সংসারের মা আয় আয় পইরা রে, ডাকলি না মাওলা রে, হিসাব কিন্তু দিতে হবে রে, ময়দান মাস ওরে রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, বলেন ওরে জীবন গুনাই এলো রে। পর্দার অন্তরালের মা বোনের একটু গুনার কথা স্মরণ করে জোরে জোরে পড়েন, ওরে ওরে জীবন গুনাই গেলো রে, হাই রে সংসারেরই মা আয় আয় পইরা রে, আরে ডাকলি না মাওলা রে, কন্যা আরে সংসারের মা আয় আয় পইরা রে, আরে ডাকলি না মাওলা রে, ওরে হিসাব কিন্তু দিতে হবে রে, ময়দান মাস ওরে রে। আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে, আরে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। পয়গম্বর দোয়া করে, আল্লাহ ওই লোকটার মাইয়া তো তার জন্য দোয়া করে, তুমি না নেক সন্তানের দোয়ার বরকতে মা বাপরে মাফ করে দাও। আল্লাহ তোমার কাছে আমি পয়গম্বর হইয়া দোয়া চাই, আল্লাহ তুমি আমার ওই উম্মতটারে মাফ করে দাও। হায়রে আমার বুড্ডার বাবা, ও বুড্ডার পর্দার অন্তরালের মা, তোমার বাপ মা তোমার কত কষ্ট করে মানুষ কইরা দিয়া আজকে তোমার আব্বা কবরে, আজকে তোমার আম্মা কবরে, কিন্তু কত সন্তান আছে মা বাপরে
বাপরে কবর দিয়া মাহফিলের মধ্যে বসছো, ওই মা বাপের কবরটা চিনেও দিতে পারতো না। কত সন্তান বসছে মাটি দিয়ে আসার পরে দুই ছাড়া মা বাবার কবরের সামনে যায় না। আমার নবী কই উম্মত, আম্মা আব্বার কবরের সামনে জুমার নামাজের পরবর্তী সময়ে কোন উম্মত যদি যাইয়া পশ্চিম দিকটা পিছ দিয়ে আমার মুখটার দিকে বাপের মুখটার দিকে ফিরা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বুড্ডার বাবা, এ বুড্ডার পর্দার অন্তরালের মা, তোমরা বুঝি আজকের মাহফিলে বসছো, ওই মা বাবা অন্ধকার কবরে, ওই আব্বা কবরে, ওই আম্মা কবরে, ওই আমার আমরা আম্মা আব্বার জীবনের গুনাহ ক্ষমা করুনি কন্যা, দাদা দাদির কবরে রাজা মাফ হইছে নি, আমরা রে তোমার মায়া লাগেনি। যারা মা বাপ মইরা গেছে রে, তারা না তাদের মতো সময় কাটাইব, কিন্তু অনেক সন্তান তো আছে দুনিয়াতে মা বাপ বাচ্চা আছে ভাত খাবায় না, অনেক সন্তান আছে মা বাপ বাচ্চা আছে ঘরে জায়গা দেয় না। তোমার বউ তোমারে কইছে তোমরা 2-3 ভাই, মা বাপরে ভাত দিবা, তুমি একাকির লেগা খাওয়াইতা, ওই 2-3 ভাই কি খাওয়াইতে পারে না। এই কথা শুই না মা বাপরে জুদা কইরা দিছ, মা বাপরে আলাদা কইরা দিছ। মা সকাল বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্র বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়। কেন রে সন্তান এই মা বাপরে আলাদা কইরা ওয়াজ মাহফিলে আসছো, তোমার মতো সোতারা স্বামীরা লাগবে না। বলে হুজুর কেন? আর ওই মা বাপরে ভাত না দিয়া মনে কষ্ট দিয়া শুধু পুরা ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরে দিয়া ওয়াজ করাও, আল্লাহর কসম এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আরে আল্লাহর মক্কার কত দাম, নবীর মদিনার কত দাম, তোমার মা বাবা মক্কা মদিনার চাইতে বেশি সম্মানিত তোমার কাছে। এ সন্তানের দল, এই নবীর উম্মতের দলেরা, আমি আপনাদের সবার কাছে আবদার জানাইতে চাই, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকেন, আম্মা আব্বার ভাত না দিয়া থাকেন, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বাটা দিয়ে আপনার পাওটা পরিষ্কার করে দিব। তবুও ওয়াদা করবেন এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাটার মধ্যে দূরে দূরে মাপ চাইবেন, আর বলবেন মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন, ও আব্বা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা আপনার মুখ খুলে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও আপনি ছাড়বেন না। কারণ ওই মা বাবা যদি মাফ না করে আমার আল্লাহ আপনার মাফ করবে না। কিন্তু সন্তান চিন্তা করে হুজুর আমি মাফ চামো দূরের কথা, আমি 2 ঈদে মা বাবার পাশে সালামি করি না। আরে শুধু সালাম করে না, নবী শিখিয়ে দেয় উম্মতেরা মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা দিবা। নবী গো কেন কেন কেন? আমার নবী কয় উম্মত আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাটে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি নবী বলেন না উম্মতে মুহাম্মদীর ভিতরে আমরা অনেক উম্মত চিন্তা করি যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, কিন্তু যার বাবা নাই ওই সন্তান তুমি কার পায়ে ধরে মাপ চাইবা? যার বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো। সন্তান তোমার তো মা নাই, তুমি কার পায়ে ধরে মাপ চাইবা? চিন্তা করবা না রে বুড্ডার বাবা। মা বাপ যদি কবরে থাকে, আল্লাহর নবী কয় কোন সন্তানের মা মারা যাওয়ার পর, বাবা মারা যাওয়ার পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ
পানি সাইরা দিয়া যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দিবে। কিন্তু আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা কথা বইলা দিয়া যায়, আগামী কালকে যদি দেখো এই বোর্ডার চা দোকানে বইসা কোন বয়স্ক মুরব্বী বাবা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুইনা আমার ফুতের রাত্রবেলা আমি আব্বার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোন মহিলা একজন আরেকজনকে বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুইনা আমার ফুতে আমি মার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ কবুল হয়ে গেছে। বলে হুজুর কেন কেন, আমি তো কোনোদিন আমার মা বাবার সাথে অন্যায় করি নাই। আরে এ সন্তানের দলেরা অন্যায় করা লাগে না, আম্মা আব্বার কদমের কাছে শুরু হইলে আমার আল্লাহ তোমার দাম কমাবে না, সম্মান কমাবে না। আম্মা আব্বার কদমের কাছে কেউ যদি নত হয়, ছোট হয়, আমার আল্লাহ সমস্ত পৃথিবীর মাঝে তার সম্মান ইজ্জত বাড়ায়া দেয়। তাকাও আমার দিকে, আমার যোগ্যতা নাই, এলেম কালাম নাই, মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন সম্মান দিছে যে সম্মানের আমি যোগ্য না। আমি গুনাহগাররে দিয়া কুমিল্লাতে 6টা মাদ্রাসা চলে। আপনাদের সরাইলের একটা ছেলে আমার মাদ্রাসায় পড়ে, আব্দুর রকিব মুন্না। আমি আপনাদের সবার কাছে এই আবদারটা করতে চাই, আপনি আপনার সন্তান দ্বারা এমন সন্তান বানিয়ে যান যেন আপনার সন্তান আপনার কদমের কাছে অবনত হয়ে পড়ে থাকে। এ সন্তান যাদের মা নাই বাবা নাই, তোমরা তো বাড়িতে যে মা বাবার কাছে মাপ চাইতে পারবা না। একবার চিন্তা করে দেখো, মা বাপ তোমার যে জায়গা জমি দিয়া গেছে, যদি না দিয়া যাইতো, যদি এই বাড়িতে ভাড়া থাকতা, মাসে যদি 5,000 টাকা করে দিতা, 12 মাসে 60,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। এই সন্তান একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইচা থাকতো, সুস্থ থাকতো, যদি প্রতি মাসে 2,000 টাকা করে মার পেছনে খরচ হইতো, বাবার পেছনে খরচ হইতো, 12 মাসে 60,000 টাকা মা বাবার পেছনে, 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। এ সন্তান একবার চিন্তা করো, মা বাপরে যদি মাসে 1,000 টাকার ফল কিনা খাওয়াইতা, 12 মাসে 12,000 টাকা তোমার মা বাবার পেছনে লাগতো। আজকের মাহফিল এই বুট্টার জমিনে 5তম মাহফিল, জানি না কে মা হারায় মাহফিলে বসছ, জানি না কে বাবা হারায় মাহফিলে বসছ। একটা সন্তানকে হাত তুলা কইবা, হুজুর আমার মা বাবা আমার জায়গা সম্পদ দিয়া গেছে, আমি আমার মা বাপরে কোনো কিছু দিতে পারতেছি না, মা বাপ কবরে, আগামী বছর মাহফিল হবে, আমি মাহফিলের জন্য 10,000 টাকা দান করে দিব। একজন ছেলে দাঁড়াইবেন, আপনার জন্য খাস করে দোয়া করা হবে। বারবার বলি, বাবারে দৈনিক 100 টাকা হাত খরচ দিলে, বাদ দেন 100 টাকা, 50 টাকা করে হাত খরচ দিলে মাসে 1500 টাকা বাবার পেছনে লাগতো। 12 মাসে আপনার 15,000 টাকার উপরে লাইগা যাইতো। একটা সন্তানকে হাত বাড়ায় বলবা, সন্তান আমার মা নাই, আমার বাবা নাই, আমি আমার মারে ভালোবাসা, বাবারে ভালোবাসা আমি মাহফিলে আগামী বছর 10,000 টাকা দান করব। আসেননি একটা সন্তান, হাতটা তুলবেন, দোয়া করা হবে। আগামী বছর 10,000 দিবে, আগামী বছর একজন। বল হুজুর মা বাপ, আমি যে উদাহরণ দিচ্ছি ঠিক আছে না, মা বাপ যে জায়গা জমি দিয়া গেছে, যদি ভাড়া থাকতেন মা বাবার জায়গাটা 5,000 টাকা করে ভাড়া দিলে মাসে 12 মাসে 60,000 টাকা লাগবে। মা বাপ তো কবর থেকে এটা চাইতেছে না। একটা ছেলে কন্যা, হুজুর আমার মা নাই, আমার বাপ নাই, আমি দান করে দিব, হুজুর দোয়া করেন আমি 10,000 টাকা আগামী বছর দান করেন। কে দিবেন? একজন সন্তান। বল হুজুর দোয়া করেন, খাস করেন। একজন সন্তান, আম্মার জন্য দোয়া চাই, আব্বার জন্য দোয়া চাই। ওরে 3.5 হাত গর্তে ফেলে কেমন করে চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে, যেই মা ঘুমাইতো না, ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না। নাম কি? মমতাজ মিয়ার মা বাবা চিনি? আম্মা বাসে? আলহামদুলিল্লাহ। বাড়ি কো? পেট্রোলাতে এনে দান করতেছে, এনে পেট্রোল আছে একটা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। কুস্তি কুস্তি পেট্রোলা নিবাসী আমার ভাই মমতাজ ভাই, আম্মা আব্বা বেঁচে আছে,
আগামী বছর মাহফিলে দান করবে 10,000 টাকা। জোরে জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমার মুনতাজবের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজিতে বরকত দান করো, হায়াতের মধ্যে বরকত দান করো, মনের আশা পূরণ করো। মুনতাজ মিয়া যে আশা করে দান করেছে আশা পূরণ করো, জোরে কোন আমিন। এরপরে 2 নাম্বার জনাব মোহাম্মদ গুলজার মিয়া বাপ মাসিনী। আজ দেখি নমুনা শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার পাক রোজাতে আমার নবী শুইয়া আছে, মদিনার পাক রোজাতে আমার নবী আছে। ওই নবীকে দেখিতে আমার, ওই নবীকে দেখিতে আমার মনে হয় আছে দিওয়ানা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। গুলজার মিয়ার মা বাবা চিনি রে ভাই, মাও নাই বাবাও নাই। ওরে কেমন আছেন বাবা মনি, কেমন আছে মা জননী, একবারও তো ফিরে চাইলি না। ওই মা বাবারে কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া কোনদিনও শান্তি পাবি না রে। কবর দেশের খবর লইলি না। আল্লাহ আমার গুলজার মিয়ার মাও নাই বাবাও নাই, আম্মা আব্বার জন্য দোয়া চাইয়া দান করে দিছে 10,000 টাকা। জোরে কোন মারহাবা। 3 নাম্বার একটা দন্য মায়ের দন্য কে বড় বেশ চাকাম হয়ে গেছে। সবাই যদি 10,000 দেয়, সভাপতি 10,000 তো মিল লই গেল গা। হ্যাঁ দাও একটু গরম পানি তো খাবো। হ্যাঁ নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব সভাপতি সাহেব খতমে 10,000 দিছি উজ্জা, আর 1,000 লুচি খুঁজা। আল্লাহ তোমার দরবারে নেওগা বুঝা। জোরে কোন মারহাবা। এরপর আরেকটা ছেলে 4 নাম্বার বলে হুজুর আমার মার লেগে দোয়া করেন, বাবার লেগে দোয়া করেন। আর বেটা লেগে দোয়া করলাম তো সভাপতি না, দোয়া তো এমনি যাইব। এরপরে একজন মানুষ বলে হুজুর আমি 10,000 টাকা দিব। পর্দার অন্তরালে বহুত মহিলারা বইয়া রয়েছে। গো মা, ও মা, ও মা, না না এরা মহব্বত করে গেছে, মহব্বত করে ঠিক ভাই, হ্যাঁ মহব্বত থাক। মা এনারা আপনারা আপনাদের মারে বাপরে একটু বেশি করে দেওয়ার জন্য কবরের জন্য আল্লাহ জান্নাতের খানা দান করে। আসেননি আর একজন বলে হুজুর আমি দান করে দিব 10,000 টাকা। 4 নাম্বার যদি থাকে। হ্যাঁ মুয়াজ্জিনের একটা সম্মানের কথা আপনারা কইয়া দিয়া যায়। নবীকে আমার উম্মতের ভিতরে যারা মসজিদের ভিতরে একটানা 40 দিন টানা আযান দিব। কয়টা না একটানা কয় দিন? 40 দিন আযান দিব। মুসলমান শুইনালাও 40 দিন একটানা আযান দিলে আল্লাহ তাআলা তারে ঘাটটারে ঠিক জিরাফ যেমন লম্বা এত লম্বা জিরাফের মতো ঘাটটা লম্বা বানাইবো, আর চেহারা ডালে নূরের আলোতে জলমল জলমল করাইবো। অন্য নবীরা দিকে বলবে এরা কারা, আর আমার নবী উত্তর দিব এরা হলে আমার উম্মতের ভিতরে তারা যারা মুয়াজ্জিন মানে আযান দিছে। আর হুজুর কন্যা করে সুবহানাল্লাহ। তারপরে তো মসজিদে মুয়াজ্জিনের মসজিদে বালু দেখে, এই হুজুর বালু কে কয়নি কয়নি। গরম পানি নেই। হ্যাঁ এবছর 10 দিছে।
নারে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ নজরুল হক সাহেব মুয়াজ্জিন বোড্ডা দক্ষিণ পাড়া জামে মসজিদ জুড়ে কোন মারহাবা। ও আল্লাহ, দোয়া কেমনে করতাম এবারে তো 5 ওয়াক্ত নামাজের আযানের পরে এবারে সবাই লেগে দোয়া করে। আল্লাহ আমার মুয়াজ্জিন সাহেবের সাথে আমরারে কবুল করো। আবার যদি আযানের উসিলা ফারিয়া দান আমরারে লইয়া দেয় না, আমিন কোন আমি আর মহব্বতে কোন আমি। ওরে আব্বা আরেকটা লোক যদি পাইতাম ভাগতাম ভাগ পাঁচখানটা তো মিলে নিতাম। ও মনোবাই ফাঁকিতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়। শরীয়তের সতেক না, তরিকতের নাই মোকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে আমার নবী যে সিন্ধু খইয়া মারফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই। মা ফাতেমা শিকল হইয়া তালাটা রাখছে আটকায়া, সাবি নিছে আলিমর তুজায় রে মন পাগলা মনোরায়। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। আমার ইকবাল পাগলা ভাই এটা এটা পরে এটা আগে এটা আগে ওই যে সৈয়দ মুন্সি কে আমরা দিবে পরে পরে 5,000 পরে রাহিনা সাইডে আপনি আপনি নিও সৈয়দ ওই হজে দেবে উমরা আগে হ্যাঁ কি যাবে বুঝছে বুঝছে মারি গাছ লাগায় রাখা বড় কালেকশন শেষ করে দিন না। হ্যাঁ আমার আব্বা জান জনাব মোহাম্মদ সৈয়দ ইকবাল মুন্সি সাহেব, আল্লাহ সৈয়দের উসিলায় তুমি কবুল করো, আমিন কোন। সৈয়দরা লাগা আম পাবলিক দোয়া করে না, সৈয়দরা সবাই লাগা দোয়া করে আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। শেখ আবুল খায়ের ভাই কোন দাইরা আমনে হেরি ভাবলা দি এত কোনটা না আমার দিলে হইতেছে, আল্লাহ কবুল করে, আমিন কোন। আরেকটা ছোট্ট ঘটনাকে শুনে, আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি নামক এক আল্লাহর ওলি ছিল, দামেস্কে থাকতো। কোথায় কথা কেন রে? আবুল খায়ের রহমতুল্লাহ আলাইহি কয় আমি অনেকদিন পর্যন্ত পেটের ক্ষুধা লইয়া রইছি, তা আমি চিন্তা করছি নবীজির উপর দুরূদ শরীফ পড়ি, পেটের ক্ষুধানি দুরুদের উসিলে যাই গিয়া। তা দুরূদ শরীফ পড়তে পড়তে রাতে ঘুমিয়ে গেছে। হঠাৎ করে ঘুমে স্বপ্ন দেখতেছে তার ঘরের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান জিন নুরাইন, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আচ্ছা কোনের সার নাম কোন কোনার নাম কোন? আবুল খায়ের ভাই কত? 10,000। আবুল খায়ের ভাই 10,000 আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আবুল খায়ের ভাইয়ের মনের আশা পূরণ করুক, বংশের কবরতা পাপ করুক, আমিন কর। এরপরে এরপরে ওই 5,000 টাকা দান কইছে শেখ রিয়াদ, শেখ রিয়াদের নামে তার আব্বার নাম কোন? আবু তাহের। শেখ রিয়াদ তার আব্বা আবু তাহের সাহেব দান করছে 5,000। জোরে কোন মারহাবা। 5,000 করে দিবেন, এরপরে কে দিবেন কোন? কয়েকজন হুজুর আমার মা নাই দোয়া করেন, বাবা নাই দোয়া করেন, আমি 5,000 টাকা দান করলাম, কে দিবেন? এরপরে 5,000 কইরা কয়েকজন 5,000 করে দান করবেন। 5,000 করে দেওয়ার মতো আর কয়েকজন একটু করে দেন। আর নাই কেউ 5,000 করে দেওয়ার মতো? 12 জন না।